The Phoebs 404. হোটেলের বারান্দায় বসে সিগারেট টানছি আর সমুদ্রের দিকে তাকিয়ে আছি। বিশাল বড় বড় ঢেউ তীরের দিকে আছড়ে পড়ছে। হঠাৎ করে দেখলাম পাশের রুমে বারান্দায় সাদা শাড়ি পরিহিত একটা মেয়ে দাঁড়িয়ে আছে। চাঁদের আলোতে মুখটা কেমন যেন ফ্যাকাশে লাগছে। আমি সিগারেটটা ফেলে যেই রুমে যাব তখন মেয়েটা বলে উঠল, শুনছেন, আমি অবনী, ঢাকা থেকে এসেছি। একাই এসেছি। আমার সমুদ্র দেখতে খুবই ভালো লাগে। আপনারও? আমি একটু ইতস্তত বোধ করে বললাম, আমি এখানে অফিসের কাজে এসেছি। মেয়েটার সাথে কথা না বলতে চাইলেও কেমন জানি ঘোরের মধ্যে পড়ে গেলাম। কখন সময় চলে গেল আমি নিজেও জানি না। কথা বলতে বলতে কখন যে ভোর হয়ে গেল, আর ঠিক ফজরের আজানের একটু আগেই মেয়েটা বলল আমি যাই। ঠিকমতো বিদায়ও জানাতে পারলাম না। আমি রুমে গিয়ে শুয়ে পড়লাম। শরীরটা কেমন জানি ভার ভার লাগছিল। পরদিন ঘুম থেকে উঠে সারাদিন অফিসিয়াল কাজ শেষ করে হোটেলে পৌঁছাতে পৌঁছাতে রাতের প্রায় 10টা। খাওয়া দাওয়া করে রুমে আসতে আসতে প্রায় 12টার কাছাকাছি। আগের দিনের মতো বারান্দায় গিয়ে সিগারেট ধরাবো, তখনই মেয়েটা ডাক দিল, এই যে, সিগারেট খেলে ক্যান্সার হয়, আপনি জানেন না? আমি আর সিগারেটটা ধরালাম না। গতকালের মতো আজও কথা বলতে বলতে ভোর হয়ে গেল। ঠিক ফজরের আজানে একটু আগেই মেয়েটা কিছু না বলেই রুমের দিকে চলে গেল। আমি একটু অবাক হলাম। কিছু না ভেবেই রুমে চলে গেলাম। শরীরটা কেমন জানি করছিল। গুমোট একটা পরিবেশ। শরীরটা আগের দিনের মতো ভার ভার, মাথাটাও ব্যথা করছিল। আজানের পর একটু ঠিক হলো। কখন ঘুমিয়ে পড়লাম টের পেলাম না। আজই এখানে শেষ দিন। কাজ শেষ করে রাতের মধ্যেই ঢাকার দিকে রওনা দিতে হবে। কাজ শেষ করতে করতে তখন রাতের প্রায় 8টা। রাত 10টার বাসের টিকিট কাটলাম। সব কিছু রেডি করতে করতে খাওয়া দাওয়া শেষ করে হোটেল থেকে বের হতে যাব, তখনই রুম সার্ভিসের ছেলেটিকে জিজ্ঞেস করলাম, আমার পাশের রুমে যে মেয়েটি ছিল, খুব সম্ভবত নবনী না অবনী নাম, ওই মেয়েটা কি চলে গেছে? রুম সার্ভিসের ছেলেটি বলল, স্যার, কি বলছেন আপনি? ওই রুম তো গত 2 বছর ধরে বন্ধ। আমি একটু ধমকের সুরে বললাম, কি আন্দাজি কথা বলো, 2 বছর ধরে বন্ধ? 2 দিন ধরে মেয়েটার সাথে আমার কথা হলো। তখন ছেলেটা বলল, স্যার, আমি আসলে বেশি কিছু জানি না, আমি এ ব্যাপারে আর কিছু বলতে পারবো না। এই বলে ছেলেটি রিসেপশনের লোকটার কাছে যায়, কি যেন বলে। এরপর রিসেপশনের লোকটা আমার দিকে কেমন যেন অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। আমি একটু ভ্যাবাচেকে খেয়ে গেলাম। হোটেল থেকে বের হয়ে হোটেলের সামনে হোটেলের দারোয়ানকে জিজ্ঞেস করলাম, চাচা, 211 নম্বর রুমে কেউ থাকে না? দারোয়ান চাচা বলল, ওই রুমে তো অনেক দিন আগে একটা মাইয়া ফাঁসি নিয়েছিল, এরপর থেকে ওই রুমে কেউ থাকতে পারে না। কেউ থাকলেই নাকি ওই মাইয়ারা দেখে, সাদা শাড়ি পরা। আর মাইয়াটাও যখন মরছিল তখন সাদা শাড়ি পরা ছিল। এরপর থেকে ওই রুম বন্ধ। আমার মাথা পুরোটা ঘুরতে লাগলো। আমি চিন্তা করতে লাগলাম, তাহলে গত 2 দিন আমি কার সাথে কথা বলছিলাম? কে ছিল এখানে? আমি আর কিছুই ভাবতে পারলাম না। আমার চোখ বন্ধ হয়ে আসছিল। আমি সেখানেই মাথা ঘুরিয়ে পড়ে গেলাম। চোখ খুলতেই দেখি আমি স্থানীয় এক স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে ডাক্তাররা বলল আমি নাকি হোটেলের সামনে মাথা ঘুরে পড়ে গেছিলাম। তারপর হোটেলের লোকজন আমাকে এখানে এনে ভর্তি করে। আমি এখনো ভাবি, কে ছিল এই মেয়েটি, কেন এই মেয়েটি আমার সাথে কথা বলল।